So hello riders, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD riders. How to clean chain bucket Apache RTR version 4. তো এটা শুধু Apache RTR না, এনি বাইক যে কোনো বাইকে আপনি এই কাজটা করতে পারবেন। আপনি যদি এই কাজটা কোনো সার্ভিস সেন্টার বা সার্ভিস কেয়ারে করেন তাহলে কিন্তু আপনার থেকে 2 থেকে 300 টাকা নেবে। এই 2 থেকে 300 টাকা আপনি বাড়িতে বসেই বাঁচিয়ে ফেলতে পারেন। তো কিভাবে করবেন? তো আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, ভিডিওটি যদি আপনার দেখে কোনো উপকার হয় তাহলে প্লিজ দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি আপনি ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে দিবেন। তো আসুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে Apache RTR ভার্সন 4। এই দেখতে পারতেছেন আমি কিন্তু চেন বকেটটা খুলেছি। খোলার পরে আপনারা দেখতে পারতেছেন কিভাবে আমি এই স্থানটা আমি ক্লিন করতেছি। আপনারা কিন্তু যে কোনো জিনিস দিয়ে বা হাত দিয়েও ক্লিন করতে পারেন, তবে আমি হাত দিচ্ছি না, কারণ হাত দিলে আমার হাতে কালি পড়তে পারে। এই কারণে আমি এটা এইভাবেই ক্লিন করতেছি। দেখতে পারতেছেন অনেকটাই ক্লিন করেছি। এখানে কিন্তু আরও অনেক ধুলোই মানে এটা যখন চেনটা ঘুরে চেনের মাধ্যমে কিন্তু আপনার ধুলাবালি এইখানে এসে জমে এই চেন বকেটের এইখানে। তারপরে কিন্তু আপনার এটার মাধ্যমে কিন্তু আপনার চেনটা ভালো মতো ঘুরতে পারে না। এই কারণে আপনাদের মাইলেজ কিন্তু অনেকটা কম হয় এটার কারণে। দেখতে পারতেছেন কতগুলা ধুলিবালি ময়লা বের করেছি এখান থেকে। এই যে চেন বকেট এটা এইভাবে লাগানো থাকে Apache RTR ভার্সন 4-এর ভিতরে। তো আপনারা যেই কোনো বাইকেই আপনার ইঞ্জিনের সাথে এই চেন বকেটটা থাকবে, এটা আপনারা খুলবেন, খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন। এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এটা একটা টেস্টার দিয়ে বা স্টার দিয়ে মাইনাস দিয়ে আর কি আমি এই কাজটা করেছি। দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার গিয়ার বক্স Apache RTR ভার্সন 4-এর। এই যে এই গিয়ারের সাথে এখন গিয়ারটা লাগানোর পরে কিন্তু বাইকটা স্টার্ট করব। স্টার্ট করে কিন্তু আমি তেল দিব, ক্রাশিং তেল দিয়ে যা ভালো করে জায়গাটা ক্লিন করে নিব। এটা যদি কোনো মিস্ত্রি ক্লিন করতে যায় তাহলে কিন্তু আপনার থেকে মোটামুটি 2 থেকে 300 টাকা নেবে। যে দেখতে পারতেছেন আমি কিন্তু বাইকটা স্টার্ট করে কিন্তু এখন দেখবেন তেল দিব। তেল দিলে কিন্তু আস্তে আস্তে জায়গাটা পরিষ্কার হবে। তারপর এখানে ব্রাশ দিয়ে অনেকক্ষণ ডলতে হবে যাতে ময়লাটা ক্লিন হয়। যে দেখতে পারতেছেন আপনি, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারতেছেন। প্লিজ দয়া করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আর ফেসবুকে দেখলে তো সাথে সাথে একটি লাইক করে দিবেন। এই যে দেখতে পারতেছেন Apache RTR ভার্সন 4 এটা হচ্ছে। তো চেন বকেটটা এখন ক্লিন করেছি। এখন কিন্তু আমি তেল দিব, তেল দিয়ে কিন্তু এই স্থানটাকে পরিষ্কার করব। এখান থেকে কিন্তু অনেক ময়লা বের হচ্ছে। যখন বাইকটা চলে তখন কিন্তু আপনার চাকা থেকে তারপরে চেনে অনেক ধুলিবালি প্যাককাদা থাকে। ওই প্যাককাদাগুলো এই যে এইখানে এসে জমে। তো এখানে কিন্তু অনেক ময়লা থাকে। এই যে দেখতে পারতেছেন এখন তেল দিয়ে কিন্তু ব্রাশ দিয়ে ঘষে ঘষে এগুলা ক্লিন করতেছি যাতে ভালো মতো ক্লিন হয়। তো এই কারণে তেল দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ক্লিন করতেছি। ব্রাশ দিয়ে ক্লিন করার কারণ হচ্ছে ব্রাশটা ধরলে আপনার উপরে যে আলগা ময়লা থাকে এগুলা কিন্তু পড়ে যায়। এই ময়লাটা এখানে অনেক জমে থাকে, তারপরে কিন্তু আপনার চেন বকেটটা আস্তে আস্তে জং পড়ে যায়, আপনার চেনটাও কিন্তু জং পড়ে যাবে। তো অনেকে ভাবে বা দেখে যে উনি পানিতে বেশি একটা বাইক চালায় না, বাট ওনার চেন কিন্তু অনেকটা জং হয়ে যাচ্ছে। এটা কিন্তু এখান থেকেই জংটার সৃষ্টি হয়। তো আপনারা যখন বাইকটা 1000, 2000, 1500, 2000 এরকম বাইক আপনারা রাইড করবেন, তারপরে কিন্তু আপনারা চেন বকেটটা খুলে ওয়াশ করতে পারেন। এটা আপনাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার ছাড়া। দেখতে পারতেছেন আমার চেনেও তেল দেওয়া হয়ে গেল এবং কি আমার এই সাইডটা কিন্তু পরিষ্কারও হয়ে গেল। এই যে আমি কিন্তু এক গিয়ারে ফেলে তারপর কিন্তু আমি ওয়াশটা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন চেনটার এখানে ধরতেছি, চেনটাও কিন্তু একটু ক্লিন হচ্ছে, পরিষ্কার হচ্ছে, চেনটাও কিন্তু ফ্রি হচ্ছে। তবে হ্যাঁ ভিউয়ার্স, বাইকটি অবশ্যই ডাবল স্ট্যান্ড করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু আপনারা যে কোনো বাইকেই করতে পারেন, শুধু Apache RTR ভার্সন 4 না, এটা সব বাইকের ক্ষেত্রে এই সিস্টেমটা আছে। হয়তোবা আমার এটার খোলার সিস্টেম একটা, আপনাদের খোলার সিস্টেম আরেকটা হতে পারে, বাট এভাবে কিন্তু খুলে ক্লিন করবেন। যে দেখতে পারতেছেন কত ময়লা বের হচ্ছে। মানে একমাত্র আপনারা যখন করবেন, খুলবেন, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এইখানে এত ময়লা বের হয়। না হলেও মিনিমাম আপনার 200 গ্রাম ময়লা বের হয়েছে এখান থেকে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আগে এটা ক্লিন করে নিই। দেখেন এই যে
আপনার স্ট্যান্ডটা দেখতে পারতেছেন, আপনার স্ট্যান্ডটার অবস্থা কি হয়েছে, যে দেখেন নিচে কত ময়লা বের হয়েছে, সাথে সাথে তেলও বের হয়েছে। তো তেলটা আপনার এখানটা পরিষ্কার হচ্ছে, প্লাস কিন্তু আমার চেনটাকে কিন্তু ফ্রি করছে। তো এখানে আপনারা ক্রাশিন, অকটেন না দিলে চলে, বাট আপনারা ক্রাশিন, ডিজেল এগুলা ব্যবহার করতে পারেন। তবে ক্রাশিনটা ব্যবহার করাটাই মোটামুটি বেটার, কারণ কেরোসিনটা জংটা ছেড়ে দেয়। তো আপনারা এখানে কেরোসিন দিয়ে আমরা ভালো করে পরিষ্কার করতে পারছি না, আপনারা আস্তে 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 করে সময় দিয়ে তারপর এটা পুরোটা আপনারা নিজেরাই ক্লিন করতে পারবেন। এভাবেই কিন্তু আপনার 2 থেকে 300 টাকা বেঁচে যাবে আশা করছি। তো এইভাবে ক্লিন করলে আপনার বাইকের মাইলেজটাও বেড়ে যাবে, আপনার বাইকটা খুব ভালো থাকবে। তো ভিউয়ার্সরা, সবসময় আপনারা এইভাবে বাইক ক্লিন করবেন। আর যখন আপনারা মোবিল চেঞ্জ করবেন, সেই পুরো মোবিলটা কিন্তু আপনারা রেখে দিতে পারেন। এই পুরো মোবিলটাও কিন্তু আপনারা এখানে কাজে লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা টাকাও বেঁচে যাবে, হয়তো বা কেরোসিনের টাকাটাও বেঁচে যাবে। মোবিল কিন্তু এমনিতেই পিছলা জাতীয় থাকে, আপনারা মোবিল ব্যবহার করেও কিন্তু ভালো একটা সাশ্রয় পেতে পারেন। কেরোসিন যদি কিনতে অবশ্যই টাকা লাগবে, তবে মোবিল চেঞ্জ করার পরে পুরো মোবিল তো রেখে দেয় বা ফেলে দেয়, ওই মোবিলটা আপনারা রেখে ওটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের জন্য, চেনের জন্য অনেকটা ভালো হবে। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।